বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশকে কেউ কেউ বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে ওই চিকেন নেক দখল করে নেবে। আরে ভাই, দখলের দিন শেষ। বুঝতে হবে এত বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে। 18 কোটি মানুষের 36 কোটি হাত থাকার পরে দখলের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে। 36 কোটি হাত প্রতিরোধ করবে যে কোনো এই সমস্ত সংস্কার সম্প্রসারণ করার চেষ্টা করবে। আধিপত্যবাদী সম্প্রসারণবাদী যে কোনো উদ্যোগকে এই সরকার শুধু নয়, এদেশের মানুষ 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে এবং যে কোনো পরিস্থিতিতে তারা তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করবে। কাজেই আমরা আজকে শুধু প্রতিবাদ জানাচ্ছি সেটুকুই না, আমাদের মনে রাখতে হবে যে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলছে। ষড়যন্ত্র শেষ হয় নাই। কোন অবস্থাতেই ভাবার কারণ নাই আপনার অধিকার আপনি এমনি এমনি ফেরত পাবেন। যেরকম ভাবে জনাব তারেক রহমান সাহেব বলেছেন না, আন্দোলনে ছিলেন, আছেন এবং থাকবেন। আগামী দিনের লড়াই হবে আরো কঠিন। দেখেন বন্ধুরা, আস্তে আস্তে আমাদের সামনে কঠিন সময় আসতেছে। এই সময় দরকার ঐক্য, এবং জাতীয় ঐক্যই পারে যে কোনো ষড়যন্ত্রকে ছিন্ন করতে এবং সম্প্রসারণবাদী ষড়যন্ত্রকারীদেরকে প্রতিরোধ করতে। ওনারা আয়নাতে নিজেদের চেহারা দেখতে চান না, ওনারা খালি অন্যের চেহারা দেখতে আগ্রহী। তার কারণ ওনাদের যে একটি আজ্ঞাবহ সরকার গত 8, 14, 18 এবং 24 সন থেকে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের মাধ্যমে তারা বসিয়েছিল গত 16 বৎসরের আন্দোলন সংগ্রাম, বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। যখন তাদের সেই আজ্ঞাবহ সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন থেকেই তারা ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা যায়। আপনাদের মনে থাকার কথা, যাদের একটু বয়স হয়েছে, 91 সন এরশাদের পতনের পরে 90 সনে এই পতিত স্বৈরাচার কলকাতাতে যে বলেছিল অমুক দল 10টি সিটও পাবে না, এবং যখন ভোট হলো তখন নিজেদের চেহারায় যখন দেখলো তাদেরকে জনগণ সমর্থন করে নাই, তখন বলল একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না। অর্থাৎ এই আওয়ামী লীগ এমন একটি দল যারা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রে বিশ্বাস করে না। তার প্রকৃষ্ট উদাহরণ স্বাধীনতার পরে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, সাম্যের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য। কিন্তু তারা 72 থেকে 75-এর মধ্যেই তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, পত্র পত্রিকা বন্ধ করেছিল এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করার জন্য 74-এর যে কালা কানুন সেটিও তারা চালু করেছে। এবং এদেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে, বাসন্তী দেখেছে, লঙ্গরখানা দেখেছে, ভোট ডাকাতি দেখেছে, ব্যাংক ডাকাতি দেখেছে, এবং হাইজ্যাকিং শব্দ বাংলাদেশে এই তারা প্রচলন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। কাজেই এবং এনকাউন্টার সিরাজ শিকদারের মতো একজন পথিতদশা প্রকৌশলী মুক্তিযোদ্ধাকে পুলিশ কাস্টডিতে প্রথম যে মানুষটি এনকাউন্টারে মারা গিয়েছিল তার নাম হচ্ছে শহীদ সিরাজ শিকদার। তার হাতে তখন হ্যান্ডকাপ পরা ছিল। কাজেই আজকে সত্যের মুখোমুখি হতেই হবে। আপনাকে আমাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, সে অনুযায়ী কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে। তা না হলে এদের সাথে কিন্তু আপনি বুদ্ধির খেলা বলেন আর যুক্তির খেলায় বলেন, যদি জিততে চান তাহলে মনে রাখতে হবে এদেরকে তাদের অস্ত্র দিয়ে ঘায়েল করতে হবে।
অস্ত্র মিন্স আমি আর্মস বুঝাচ্ছি না, আমি যেটি বোঝাতে চাই তাদের কার্যকলাপ, তারা যা বলে তারা তা কোনোদিন করে না। এবং তারপরে দেখেন এই জেনারেশন, আপনারাও দেখেন 96 ক্ষমতাসীন হয়ে এই শেখ হাসিনা, বিচিত্রা বলেন আর সেই দৈনিক বাংলা বলেন, নিউ নেশন বলেন, বন্ধ করেছিল না? আবার যখন 2008-এ ক্ষমতাসীন হয়েছে, তারপরে চ্যানেল 1, দিগন্ত, ইসলামী টিভি, বাংলা, আমার দেশ সহ শত শত পত্রিকা তারা বন্ধ করে দিয়েছে, টেলিভিশন বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ মানেই মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ মানেই জনগণের মানবাধিকারে বিশ্বাস করে না, জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না।